এমন শীত পড়েছে, কোনো কাজ তো করতে ইচ্ছা করে না, শুধু মনে চায় যে কম্বল গায়ে দিয়ে একদম শুয়ে থাকি। কিন্তু চাইলেই কি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকা যায়? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। বেশ কয়েকদিন পর ব্লগ দিচ্ছি। ওই যে বললাম ঠান্ডার কারণে আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না, আর কোনো কাজ যখন করতে ইচ্ছে করে না তখন নিশ্চয়ই ভিডিও করা হয় না। তবে তার মানে কি এটা যে আমি আসলে ভিডিও করি না, এই জন্য কাজও করি নাই? আসলে ভিডিও তো আমার ইচ্ছা, ভালোবাসা থেকে ভিডিওটা করি, কিন্তু রান্না বান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম, এটা তো জীবনের কাজে, মানে জীবন বাঁচার জন্য আসলে এটা করতেই হবে। ইচ্ছে না করলে, ভিডিও না করলে হয়তো চলে, বাট ইচ্ছে না করলে, রান্না না করলে চলে না। তো এই তো আপনাদের ভাইয়া হাঁস এনেছিল, তো হাঁসটাকে আমি গতদিন ভালো করে পুড়ে টুড়ে রাখিনি, জাস্ট এমনি পরিষ্কার করে পাখনা টাকনাগুলো বেছে রেখেছিলাম। এখন এটাকে পুড়ে দুটা হাঁসকে আমি ভালো করে কেটে নিলাম। একটা হাঁস ঢুকিয়ে রাখলাম ফ্রিজে, আর একটা হাঁস ভাবলাম যে এই ঠান্ডার দিনে হাঁসের মাংস দিয়ে ভাত খেলে কিন্তু দারুণ মজা লাগে। কারা কারা হাঁস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শীতের দিনের হাঁসে যদি তেল হয় তাহলে সে হাঁস খেতে কিন্তু খুবই খুবই পছন্দ আমার। তো এই তো কিছুদিন আগে আম্মু একটা হাঁস রান্না করে পাঠিয়েছিল, আর এবার হচ্ছে আমি নিজে রান্না করছি। আমার বাসায় হাঁসের মাংস লাভার হচ্ছে আমি, আর আপনাদের ভাইয়া খায়। তার কাছে কেন জানি মনে হয় যত পছন্দ করেই রান্না করে না কেন, যত কিছু করে রান্না করে না কেন, হাঁসে নাকি গন্ধ লাগে। কিন্তু ইদানিং আমি রান্না করলে তার কাছে নাকি গন্ধ লাগছে না, তাই সে একটু একটু করে খাচ্ছে। তা আমি যেভাবে হাঁসের মাংসটা রান্না করি কোনো রকম গন্ধ থাকে না। তো আজকে ভাবলাম আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করি। তো আমি হাঁসটাকে ভালো করে ধুয়ে টুয়ে এখানে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি, আর এর সাথে আমি যেটা অ্যাড করি সেটা হচ্ছে জয়ফল আর একটুখানি জয়ত্রী গুঁড়া। তো আপনারা চাইলে এটা পেস্ট করে দিতে পারেন। আজকে আমি পেস্ট করে দিয়েছি, একটু আগেই দিয়ে দিয়েছিলাম। আর এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। তবে হাঁসের মাংসে একটু আদা, একটু রসুনের পেস্টটা বেশিই দিতে হয়। তারপর এটা ভালো করে মাখিয়ে আমি এটা রেখে দিব প্রায় 1 ঘন্টার মতো। তাতে যেটা হবে, মশলাটা একেবারে মাংসের সাথে ঢুকে যাবে আর তেমন কোনো গন্ধও লাগবে না। কেউ চাইলে এটাতে লেবুও দিতে পারেন, তবে লেবু ছাড়াই আসলে করা যায়। যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা মাখিয়ে রেখে দেবেন। তো এই 1 ঘন্টায় আমি অন্য কাজগুলো করে নিব, ভাত টাত রান্না করা বা রান্নাঘরে অন্যান্য কাজগুলো করে পেঁয়াজ টিয়াজ কেটে রেডি করব। তার আগে আমি হাঁসটাকে প্রিপেয়ার করে রাখলাম, এরপর আমি অন্য কাজ করে দেন হচ্ছে হাঁসের মাংসটা রান্না করব। তো কেমন চলছে আপনাদের দিনকাল? এখন তো নতুন নতুন ধানও উঠেছে। এই শীতে সবাই নিশ্চয়ই পিঠাপুলিও খাচ্ছেন। আর শীতের দিনে কাজ করতে কষ্ট হলেও খেতে কিন্তু মজা লাগে, তাই না? মনে হয় এটা না এটা, ওটা না ওটা খাই। আর আমার তো মনে চায় ঠিক আছে বিকালবেলা একটু হলেও বের হয়ে গরম গরম রাস্তার পাশ থেকে পিঠাগুলো খেতেও ভালো লাগে। যদিও আমি একটার বেশি পিঠা খেতে পারি না, তবুও মনে হয় যে ঠিক আছে যদি যাই গরম গরম পিঠা খাবো। আর যখন যাই তখন আসলে আবার খেতে ইচ্ছা করে না। তো এরপর আমি চলে আসলাম 1 ঘন্টা পর। এক চুলায় আমি একটু ডাল উঠিয়েছি, কারণ ডালটা আপনাদের ভাইয়া পছন্দ করে এবং ডালটা থাকলে সে খুব তৃপ্তি করে খেতে পারে। আর এক চুলায় আমি হচ্ছে ডিম সিদ্ধ দিয়েছি, কারণ হচ্ছে আমার ছেলে তো হাঁসের মাংস খাবে না, তাই ওর জন্য আমার ডিম ভুনা করতে হবে। আর আমি এখানে হাঁস রান্না করব, তাই বেশ অনেকটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর আমি যখন মাখিয়েছিলাম হাঁসের মাংসটা, তখনও আমি সরিষার তেল দিয়ে মাংসটাকে মাখিয়ে নিয়েছিলাম, তাই এখানে আমি একটু তেল কম ইউজ করছি। আর এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম, ছোটো এলাচ, দারচিনি, যে বেসিক মশলাগুলো, সে মশলাগুলো ভালো করে দিয়ে আমি পেঁয়াজটাকে লাল করে দেন হচ্ছে আমি মাংসটাকে দিয়ে খুব জালটা কম করে আস্তে আস্তে করে হচ্ছে এটাকে আমি রান্না করব, মানে কষিয়ে নেব। আর একটা কথা বলতে চাই, যারা হাঁসের মাংস মনে করেন যে একটু গন্ধ লাগে, তারা যেটা করতে পারেন আমার মতো চেষ্টা করতে পারেন। 1 ঘন্টার মতো যদি সময় থাকে তাহলে আগেই একটু মাখিয়ে রেখে দিবেন। আর যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা একটু লেবুর রস মাখিয়ে রেখে 5-10 মিনিটের জন্য তারপর ধুয়ে আবার একটু মশলা মাখিয়ে এভাবে রান্না করলে কিন্তু গন্ধটা থাকবে না। তো এই তো আর কিছু কিছু হাঁসের মাংস আছে এমনি আপনি যতই রান্না করেন না কেন তার মধ্যে একটা স্মেল থেকে যায়। তবে আমি এর মধ্যে যে হাঁসগুলো রান্না করছি এরকম একটা হাঁসও পড়েনি যেটাতে হাঁসের স্মেলটা আসলে খুব বেশি নাকে লাগে। তো আমার কাছে না হাঁসের মাংস দিয়ে পোলাও খুব বেশি ভালো লাগে।
তো ছেলে যখন খাবে না তখন এখন পোলাওটা আর করতে চাইলাম না, কারণ আমি হাঁসের মাংস দিয়ে পোলাও খাবো আর ছেলে ডিম দিয়ে পোলাও খাবে, এটা ভালো লাগে না। কারণ ঘরে মানে আজকে ঘরে আসলে মুরগি ছিল না, যে একটা মুরগি ওর জন্য রান্না করবো সেটা আসলে ছিল না। আর আপনাদের ভাইয়া যেহেতু অফিসে ছিল, তাই এখন বাজার থেকে মুরগি আনাও সম্ভব না। এই কারণে পোলাও টোলাও বাদ দিয়ে আমি শুধু রান্নাটাই করছি। হাঁসের মাংসটা এই যে আমি এভাবে দিয়ে দিচ্ছি মশলাটার উপর। পেঁয়াজটা আমি খুব বেশি লাল করিনি, কারণ আমি কিছু পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করা ছিল আমার, ফ্রিজে থাকে, তো ওই কারণে আমি পেঁয়াজটাকে লাল না করে এখানে একটু লালচে ভাব হওয়ার সাথে সাথে মাংসগুলোকে দিয়ে দিলাম। আর এখানে একটা হাঁসই দিলাম। অনেকে হাঁসের মাংসে আবার আলু খায়, তবে আমার কাছে হাঁসের মাংসটা একটু ভুনা ভুনা খেতেই ভালো লাগে। আর হাঁসের মাংসটা আমি প্রথম থেকে শেষ অবধি যতক্ষণ রান্না করব সেখানে একটু করে গরম পানি ইউজ করব, তাহলে হাঁসের যে শক্ত ভাবটা সেটাও আসলে দ্রুত কেটে যায়। কারণ গরম পানি দিয়ে রান্না করলে টেস্টও বাড়ে আর কষতেও অনেক বেশি সময় লাগে না। তো এই তো এখন মেইন কাজটা আস্তে আস্তে করে জালটা কমিয়ে দিয়ে হাঁসের মাংস ভুনা করতে হবে। তবে খড়ির চুলায় হাঁস রান্না করলে বেশি টেস্টি হয়। কি আর করার, ঢাকায় থাকি, খড়ির চুলা নাই, তাই গ্যাসের চুলায় আসলে রান্না করে খেতে হবে। তো হাঁসের মাংস রান্না করা থাকলে পরোটা বলেন, রুটি বলেন, ভাত বলেন, যেটা দিয়ে দেন না আমার খুব ভালো লাগে। তো এখানে আমি আরও একটু মশলা অ্যাড করে নিচ্ছি। ওই যে বলেছিলাম হাঁসের মাংসটা একটু আদা বাটা, একটু রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা বেশি দিলে মজা লাগে। তো এইভাবে কষিয়ে কষিয়ে মাংসটা রান্না করে নিচ্ছি। আর এর ফাঁকে আমি বেগুন ভাজিও করে নিলাম। আর এই তো এখন একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। আমার মাংসটা কিন্তু অনেকবার কষানো হয়ে গেছে। এখন এই পানিটা নামিয়ে মানে কষিয়ে গেলেই আমি কিন্তু একদম চুলার আঁচটা ধিমে রেখে বেশ অনেকক্ষণ চুলার উপরে বসিয়ে রাখবো। তাতে যেটা হবে ঝোলটাও কমে যাবে আর মাংসটা আরও বেশি নরম হয়ে যাবে। তো এই তো আমার হাঁসের মাংস রান্না শেষ। আমি কড়াই থেকে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। এখন আমি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর এভাবেই রান্না হয়ে গেল গরম গরম হাঁসের মাংস, যেটা খেতে দারুণ মজা হয়েছিল। এখন যখন ভয়েস ওভার করছি আবারও খেতে ইচ্ছে করছে। আর আপনাদের সাথেও শেয়ার করলাম, এভাবে রান্না করলে কিন্তু হাঁসে মানে একদম কোনো রকম গন্ধ থাকবে না। আর দেখেন কি টেস্টি হয়েছে না দেখতে, আর খেতেও কিন্তু সেই মজা হয়েছিল। তো রান্না তো করলাম, এখন অন্যান্য কাজ আসলে দেখায়নি, তার মানে এটা না যে অন্যান্য কাজ আর করি নাই, সব কাজ করে শেষে এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে টেবিলটাকে ক্লিন করে অন্যান্য কাজ করব আজকের জন্য। তাহলে ভ্লগটা এখানেই রেখে দিচ্ছি এবং নিশ্চয়ই আবার একটা ভ্লগে দেখা হবে। আর কার কার হাঁসের মাংস পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার রান্নাটা কেমন হলো সেটাও জানাতে ভুলবেন না। তো এই ছিল ছোট্ট একটা ভ্লগ, জানি না কারো ভালো লাগবে কিনা। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সাথেই থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন আপনাদের ওখানে শীতের অবস্থা কি। ঢাকায় কিন্তু বেশ অনেকটা শীত, তবে খেটে খাওয়া মানুষগুলোর অনেক বেশি কষ্ট হয় শীতের দিনে। আল্লাহ তাড়াতাড়ি এই কষ্ট দূর করুক আর ভালো থাকুক সবাই।